আইপিএল এর দলগুলো এখন বাংলাদেশের টর্নেডো ইনিংস দেখছে, বাংলাদেশ কিরকম খেলছে, এখন তারা কি এখন দেখছে? তারা তো এখন মনে মনে আফসোস করতেছে কেন বাংলাদেশি প্লেয়ারদের নিলাম না আইপিএলে। যখন আইপিএল অপশন শুরু হয়েছিল তখন নানান কথা শোনা গেছে যে বাংলাদেশ খেলা পারে না, বাংলাদেশ মানে টি-20 কিছু বোঝে না, টি-20 খেলা পারে না, তারা তারা টি-20 যোগ্য না, মানে বিভিন্ন কথা শোনা গেছে। তো সেগুলোরই জবাব দিছে বাংলাদেশ, মানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে টি-20-তে হোয়াইট ওয়াশ করে সেটার জবাব দিছে। ইন্ডিয়ার মতো টিম ওয়েস্ট ইন্ডিজকে টি-20 হারাতে অনেক কষ্ট যে হারাতে পারে না, সেই টিমকে এখন বাংলাদেশ হারাই দিছে, বাংলাদেশ হারিয়ে সেটা দেখা দিছে হোয়াইট ওয়াশ করে। এখন আর তারা তো মনে হয় মনে মনে আফসোস করতেছে আইপিএলের দলগুলো যে কেন নিলাম না, কেন বাংলাদেশি প্লেয়ারদের নিলাম না, মুস্তাফিজকে নিলাম না, সাকিবকে নিলাম না, সাকিব বাদ দিলাম, সাকিব ফর্মে নাই, কেন বাংলাদেশি রিশাদকে নিলাম না লেগ স্পিনার। তো সেটাই এখন তারা আফসোস করতেছে। তারা কি এখন দেখছে এখন ইন্ডিয়াস অনেক এখন অনেকে প্রশংসা করতেছে ইন্ডিয়ার, মানে তারা প্রশংসা করে বলতেছে যে বাংলাদেশ এখন মানে ভালো খেলছে, ওয়েস্ট ইন্ডিজকে হারাইছে, টাইমস অফ ইন্ডিয়ারও প্রশংসা করতেছে, মানে এখন তাদের প্রশংসা আর তখন শোনা গেছে যে তারা মানে বাংলাদেশি প্লেয়াররা যোগ্য না, বাংলাদেশি প্লেয়ার টি-20 খেলতে পারে না। আমাদের জাকের আলী টর্নেডো উঠে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজে, মানে তুফান উঠে দিয়েছে, জট উঠে দিয়েছে, যত কিছু আছে সব উঠাই দিয়েছে আজকে, মানে যে অবিশ্বাস্য একটা ইনিংস খেলছে সে। আর 189 রানে যে টার্গেট দিয়ে দেখাই দিছে বাংলাদেশ হোয়াইট হাউস করতে পারে, টানা 3 ম্যাচে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে, ওয়েস্ট ইন্ডিজকে নিজের ঘরেদের মাটিতে না এবং কি দান খেতে না, বাইরের মাটিতে আন্তর্জাতিককে, তো সেখানে বাংলাদেশ দেখাই দিছে হারিয়ে। তো এখন তারা আফসোস করতেছে, এখন মনে মনে আফসোস করতে সিরে কেন যে নিলাম না, কেন আফসোস, মানে এখন অনেক ওয়েস্ট ইন্ডিজের তো অনেক প্লেয়ার আইপিএল খেলবে কদিন পর, সেই প্লেয়ারদের এখন দোলাই করছে এক প্রকার বাংলাদেশের হাসান মাহমুদ বোলাররা এক প্রকার দোলাই করছে ব্যাটসম্যানদের। তো সে অনেকে ব্যাটসম্যান খেলবে, রুকমান ফুয়েল, তারপর আরও ব্যাটসম্যান অনেকেই খেলবে আইপিএলে, সেই প্লেয়াররা এখন এখানে খেলা পারা নাই। তো সেটাই দেখিয়ে দিছে আমাদের বাংলাদেশ অবিশ্বাস্য জয়ে নিছে, ওয়াই টেস্ট করছে একদম ওয়েস্ট ইন্ডিজকে। এখন কথা হচ্ছে আইপিএল বনাম বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ এখন দেখাই দিছে যে আইপিএল কেন নিল না বাংলাদেশি প্লেয়ারদের। এবং এটা তো নতুন কিছু না, আগামীতে আরও জট উঠাবে, আরও মানে এক ফলক চমক দেখাবে, আরও চমক দেখিয়ে আগামীতে তাদেরকে দেখাবে যে বাংলাদেশি প্লেয়াররা মানে বড় বড় লিগগুলোতে খেলার সুযোগ রাখে, খেলার অবদান রাখে, সেটা দেখাই দিবে কদিন পর। শুধু সময়ের অপেক্ষা। এই শামীম পাটোয়ারি, এই জাকের আলী, এগুলো হচ্ছে আগামীর ফিনিশার, নতুন নতুন ফিনিশার তৈরি হচ্ছে, জন্ম হচ্ছে। শামীম পাটোয়ারি, তারপরে যায় মানে একের পর এক বোলাররা তো আছেই, আবার কি বলবো বোলারদের, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, তারা তো আছে, মানে বোলার যেমন নতুন নতুন। এখানে কোনো ফন্দু ফান্ডব নেই, এখানে কোনো সৌম্য সরকার ইঞ্জুরি পড়েছে, সৌম্য সরকার নেই, তো এরপরও বাংলাদেশ সিরিজ জিতে গেছে। মানে পঞ্চপাণ্ডব ছাড়া এখানে কোনো মানে বুড়োরা নেই, সব ইয়াং ইয়াং প্লেয়াররা নতুন তৈরি হলো। তারাই দেখাই দিল বিশ্বমঞ্চে কীভাবে ম্যাচ জিততে হয়। আর এখন তারা এগুলো দেখে দেখে আফসোস করতেছে, কদিন পর আফসোস না, কদিন পর আরও বেশি আফসোস করবে যে কেন নিলাম না বাংলাদেশি প্লেয়ার। এখন মানে মুস্তাফিজকে হয়তো ফোন দিয়ে বলবে যে আপনাদের প্লেয়ারদেরটা আমরা নিব কদিন, হয়তো চেন্নাই নিতে পারে মানে মুস্তাফিজকে, মানে এরকম যদি হয় তাহলে তো মানে একটা হাস্যকর হয়ে যাবে, হাস্যকর। মানে যখন তারা খেলা পারবে না তখন আমাদের মুস্তাফিজকে ফোন দিয়ে বলে ডেকে নিয়ে যাবে, এরকমই হবে ঘটনা। মুস্তাফিজ না, শুধু বাংলাদেশি প্লেয়াররা আরও আছে অনেক, তাদেরকে নিয়ে যাবে ফোন দিয়ে, মানে এরকম দেখাচ্ছে এখন যেটা খেলতেছে। আর শেখ মেহেদী কি অবিশ্বাস্য, মানে শেখ মেহেদী তো এখন বিশ্বের সেরা বোলিং, তার যদি এই ইকোনমিটা তারপরে যায়, তার উইকেটটা ওইগুলো যদি যাচাই বাছাই করে দেখে তাহলে এটা বোঝা যাবে যে শেখ মেহেদীও এখন বিশ্বের সেরা বোলার। এই শেখ মেহেদী টি-20-র সেরা বোলার তৈরি হচ্ছে, যেটা মানে সর্বোচ্চ উইকেট নিয়েছে নিকলাস পুরানকে টানা 3 ম্যাচে 3টে উইকেট নিয়ে নিল এই শেখ মেহেদী। তো চিন্তা করেন একবার কি লেভেলের বল করে শেখ মেহেদী, অবিশ্বাস্য জয়। তো কথা হচ্ছে এখন তারা আফসোস করবে, তো আফসোস তাদেরকে আরও করাবে বাংলাদেশ ক্রিকেট টিম। শুধু এটা শুরু হয়েছে, এটা শুধু শুরু, আরও নতুন অনেক কিছু আছে দেখার বাকি, তারা দেখবে আর জ্বলবে আর আফসোস করবে, বলবো যে কিরে এরা এত কি ভালো খেলা কীভাবে শিখে গেল। মানে আমাদের নতুন কোচ, মানে বাংলাদেশের গর্ব সালাউদ্দিন কোচ, তার নেতৃত্বে তো এখন এরা বাংলাদেশ ভালো ব্যাটিং করতেছে, ভালো বোলিং করতেছে, সব কিছু নতুন নতুন করতেছে। সালাউদ্দিন কিন্তু অবিশ্বাস্য অবিশ্বাস্য কোচ, বিশ্বে বাংলাদেশের সেরা কোচ হবে।